আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা। ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো। কঠিন পরিস্থিতিতে প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে রোনালদো। এবার বিস্তারিত। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে চলতি বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই আধিপত্যের প্রতিফলনে এসেছে স্কোরবোর্ডে। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্লোরিয়ান বালগানের দুর্দান্ত ফিনিশে প্রথমার্ধে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয়ার্ধে 3 গোল নিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তবে সুযোগের পর সুযোগ তৈরি করেও আরও অন্তত 2টি গোল করতে না পারার আক্ষেপ নিয়ে বিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকে প্যারাগুয়ের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। সেই চাপের ফল আসে মাত্র 7ম মিনিটে। ওয়েস্টার্ন ম্যাককেনির পাস থেকে ক্রিস্টিয়ান পুলিসিক আক্রমণ গড়ে তোলেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল পাঠাতে চেয়েছিলেন সতীর্থের দিকে, কিন্তু সেই বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালে জড়িয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার ববাদিয়া। তাতে 1-0 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল হজমের পর কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে প্যারাগুয়ে। 14 মিনিটে তাদের প্রথম শট নেন হুলি এনসিসো, তবে তার লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র আক্রমণের ধার আরও বাড়াতে থাকে। ফ্লোরিয়ান বালগান এবং সার্জিনিও ডেসকে ঘিরে কয়েকটি বিপজ্জনক আক্রমণ তৈরি হয়। এক পর্যায়ে ম্যাককেনির পাস থেকে বালগান বল পেয়ে ডেস্টকে সুযোগ করে দেন, তবে ডেস্টের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক অরল্যান্ডো গিল। প্রথমার্ধের মাঝামাঝি সময় দ্বিতীয় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাককেনির আরেকটি নিখুঁত পাস থেকে বালুগান বল জালে পাঠালো। অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়, যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের শেষ দিকে বাম প্রান্ত দিয়ে উঠে আসে পুলিসিক নিখুঁত পাস বাড়ান বক্সের ভেতরে থাকা বালুগানের উদ্দেশ্যে। ডিফেন্স লাইনের ঠিক পেছনে অবস্থান নেওয়া এই ফরওয়ার্ড প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। অফসাইডের কোনো সুযোগ না থাকায় গোলটি বৈধ ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। 2 গোলে এগিয়ে গেলেও আরও বড় ব্যবধানে এগোনোর সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। 38 মিনিটে কর্নার থেকে ক্রিস রিচার্ডসের হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর 45 মিনিটে মালিক জিলম্যানের জোরালো শটও প্রতিহত করেন গিল। ফলে প্রথমার্ধ শেষে 2-0 ব্যবধানে এগিয়ে থাকলেও সুযোগ নষ্টের কারণে কিছুটা আক্ষেপ নিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলকে খেলতে হবে সুপারস্টার নেইমার ছাড়াই। এমনকি পুরো গ্রুপ পর্বের ম্যাচেও তিনি মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার আনচেলোত্তি বলেন, সে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবে। গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। 19 জন হাইতির এবং 24 জন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। কাফ ইনজুরির প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি নেইমার। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল 34 বছর বয়সে ফরওয়ার্ডের অবস্থার উন্নতি হচ্ছে। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগের দিনও দলের অনুশীলনে দেখা যায়নি বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফারের মালিকের ফুটবলারকে। সান্তোসের স্ট্রাইকার চমক দেখিয়ে কোচ আনচেলোত্তির ঘোষিত দলে ফেরার ডাক পাওয়ার পরেই পানামা ও মিশরের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেওয়া আনচেলোত্তি বলেন, শুধু ফুটবলীয় সমর্থনের জন্য নয়, অভিজ্ঞতার কারণেও তিনি নেইমারকে দলে নিয়েছেন। তিনি বলেন, আমাদের দলে থাকা তরুণ খেলোয়াড়দের জন্য সে একটি ভালো উদাহরণ হতে পারে। দলীয় সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র নেইমারকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সে আমাকে অনুপ্রাণিত করে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং তাকে আবার মাঠে দেখার অপেক্ষায় আছি। অন্যদিকে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াবি বলেছেন, নেইমার খেলুক বা না খেলুক তাদের প্রস্তুতিতে কোনো পরিবর্তন নেই। তিনি বলেন, নেইমারকে নিয়ে এবং নেইমারকে ছাড়া 2 ধরনের ম্যাচের জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য কিছুই বদলাচ্ছে না। তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি আক্ষেপ প্রকাশ করেছেন নেইমারের বিপক্ষে খেলতে না পারায়। পিএসজির এই ডিফেন্ডার বলেন, আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলতে চাই, আর নেইমার অবশ্যই বিশেষ সেরা খেলোয়াড়দের একজন। বিশ্বকাপ অভিযান শুরুর আগে দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো চোটের কারণে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবে না। তবে টুর্নামেন্টের বাকি অংশে তাকে নিয়ে বড় কোনো সংখ্যা দেখছে না আর্জেন্টাইন শিবির। বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। সেখান থেকে নিশ্চিত করা হয়েছে 17 জন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে না 33 বছর বয়সী এই ডিফেন্ডার। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাম্পায়ের কাফ মাসলে তীব্র ব্যথা অনুভব
করেন তাগলিয়াফিকো। পরে কোচিং স্টাফ এবং মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে উদ্বোধনী ম্যাচের একাদশ থেকে তাকে বাইরে রাখা হচ্ছে। অন্যদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিভাইস স্পোর্টস জানায়, গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই চোট পান তিনি। ওই ম্যাচে তিনি মাত্র 35 মিনিট খেলতে পেরেছিলেন। পরবর্তী পরীক্ষায় তার বাম পায়ের সোলিয়াস পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। এরপর থেকে শুরু হয়েছে তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম। তবে আর্জেন্টিনা শিবিরে আসার খবর রয়েছে। কোচ স্কালোনি এবং মেডিকেল টিমের বিশ্বাস, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 22 জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে ফিরতে পারবেন তাগলিয়াফিকো। সে কারণেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, বরং দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্বকাপ দলেই রাখা হয়েছে। তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে আলজেরিয়ার বিপক্ষে বাম প্রান্তে খেলতে পারেন ফাকুন্দো মেদিনা। মূলত সেন্টার ব্যাক হলেও প্রয়োজন হলে বাম দিকেও খেলতে পারেন তিনি। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওই পজিশনে তাকে পরীক্ষা করে সন্তুষ্ট হয়েছেন স্কালোনি। এরই মধ্যে আর্জেন্টিনা শিবিরে চোটজনিত আরেকটি ধাক্কাও এসেছে। 2026 ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে পর্তুগাল জাতীয় দল। সিটি অব ফুটবল থেকে যাত্রার আগে দলের মুখপাত্রের ভূমিকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দলকে সরাসরি শিরোপার অন্যতম দাবিদার বলতে রাজি নন তিনি, যদিও বিশ্বকাপ নিয়ে তার আশাবাদের কমতি নেই। 41 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড নিজের ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে দলের প্রস্তুতির সম্ভাবনা নিয়েও ইতিবাচক বার্তা দেন তিনি। পর্তুগিজ সংবাদ মাধ্যম এবলাকে রোনালদো বলেন, আমরা অনেক আনন্দ আশা নিয়ে যাচ্ছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও সবসময় বিশেষ একটি প্রতিযোগিতা। আমাদের প্রত্যাশাও অনেক। বিশ্বকাপের আগে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আত্মবিশ্বাসী সুরে রোনালদো জবাব দেন, আমি ভালো আছি। আপনারা কি খেলাগুলো দেখেছেন? সম্প্রতি সাফল্যের কারণে পর্তুগালকে ঘিরে প্রত্যাশা বেড়েছে, তবে সেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করেছে অধিনায়ক। তার মতে টুর্নামেন্ট যত এগোবে ততই পরিষ্কার হবে কোন দল আসল দাবিদার। রোনালদো বলেন, আমাদের দারুণ একটি প্রজন্ম রয়েছে, তবে এমন কিছু বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জয় পরাজয় কিংবা ম্যাচের পরিস্থিতি অনেক কিছু বদলে দেয়। তবুও আমি বিশ্বাস করি এই প্রজন্ম পর্তুগালের মানুষকে অনেক আনন্দ দেবে। বর্তমান পর্তুগাল দলকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোনালদোর পাশাপাশি দলে আছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, রাফায়েল লিয়াও, জোয়াও নেভেস ও ভিতিনহার মতো ইউরোপের শীর্ষ লিগে খেলা তারকারা। বিশ্বকাপের আগে নেওয়া প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট রোনালদো। তিনি বলেন, সময়টা কিছু ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি, প্রস্তুতি ম্যাচগুলোতেও জয় পেয়েছি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা। ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো। কঠিন পরিস্থিতিতেই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে রোনালদো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।